আজকের আলোচনার বিষয় সংসার। আমরা সবাই সংসারে বাস করি। পরিবার, দায়িত্ব, সম্পর্ক, কাজ, আশা, স্বপ্ন এই সব মিলিয়েই আমাদের জীবন। কিন্তু কখনো কি ভেবে দেখেছি সংসার আসলে কি? কেন আমরা সুখের জন্য এত চেষ্টা করি অথচ দুঃখ আমাদের ছাড়ে না? কেন যা পাই তা ধরে রাখতে পারি না, আর যা হারাই তার কষ্ট ভুলতে পারি না? কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও এমন এক মানসিক সংসারে জড়িয়ে পড়েছিলেন। সামনে প্রিয়জন, গুরু, আত্মীয়। যুদ্ধ করবেন না করবেন না, এই দ্বন্দ্বে তিনি ভেঙে পড়েন। তখন তার সারথি শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দেন তা লিপিবদ্ধ হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতাতে, যা মহাভারতের অংশ। সেই জ্ঞান শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের দৈনন্দিন সংসারের জন্যেও প্রযোজ্য। সংসারের শব্দের অর্থই হল চলমান, যা সব সময় পরিবর্তনশীল। জন্ম, মৃত্যু, লাভ, ক্ষতি সব কিছুই পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। আমরা যাকে স্থায়ী ভাবি সেটাই আসলে অস্থায়ী। গীতা আমাদের শেখায় আত্মা অমর, কিন্তু দেহ নশ্বর। সম্পর্ক, সম্পদ, অবস্থান সবই সময়ের হাতে পরিবর্তিত হয়। তবুও আমরা এগুলোর মধ্যেই স্থায়ী সুখ খুঁজতে থাকি। সংসার খারাপ নয়, সংসার হলো শিক্ষাক্ষেত্র। এখানে আমরা শিখি দায়িত্ব, ভালোবাসা, ত্যাগ, সহনশীলতা। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা আসক্ত হয়ে পড়ি। আসক্তি মানে আমি ছাড়া চলবে না, এটা না পেলে আমি বাঁচব না, এটা হারালে আমি শেষ। এই মানসিকতা থেকেই দুঃখ জন্মায়। মানুষ কেন সংসারে বাঁধা পড়ে? প্রধান কারণ 5টি: কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার। অতিরিক্ত ইচ্ছা পূরণ না হলে জন্মায় ক্রোধ। ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে ভুল সিদ্ধান্ত। লোভ আমাদের শান্তি কেড়ে নেয়, মোহ আমাদের অন্ধ করে, আর অহংকার আমাদের সত্য থেকে দূরে সরিয়ে দেয়। ধরো, একজন ছাত্র পরীক্ষার ফল নিয়ে এতটাই আসক্ত যে সে শুধু নম্বরকেই নিজের মূল্য বলে মনে করে। ফল খারাপ হলে সে ভেঙে পড়ে। আবার একজন ব্যবসায়ী লাভ ক্ষতির দোলাচলে সারাক্ষণ উদ্বিগ্ন। একজন মানুষ সম্পর্কের মোহে এতটাই জড়িয়ে যায় যে বিচ্ছেদের চিন্তাই তাকে ভীত করে তোলে। এগুলোই সংসারের বন্ধন। তাহলে কি সংসার ছেড়ে পালাতে হবে? না, গীতা কখনো পালানোর কথা বলে না, বরং দায়িত্ব পালনের মধ্যেই মুক্তির পথ দেখায়। কর্ম করো, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ো না। তোমার কাজ তোমার কর্তব্য, ফল তোমার নিয়ন্ত্রণে নয়। এই মনোভাবই কর্মযোগ। জ্ঞানযোগ আমাদের শেখায় আমি শুধু দেহ নই, আমি আত্মা। দেহ বদলায়, কিন্তু আত্মা অমর। এই উপলব্ধি ধীরে ধীরে ভয় কমায়। মৃত্যু নিয়ে আতঙ্ক কমে, হারানোর ভয় কমে। যখন বুঝি সবই সাময়িক, তখন আঁকড়ে ধরা কমে যায়। ভক্তিযোগ আমাদের শেখায় আত্মসমর্পণ। যখন আমরা স্বীকার করি যে একটি উচ্চতর শক্তি আছে এবং আমি তারই অংশ, তখন অহংকার নরম হয়, মনে শান্তি আসে। তখন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হয় না, বরং মনে হয় এটি একটি পাঠশালা। সংসার আর সন্ন্যাসের পার্থক্য কি? সন্ন্যাস মানে শুধু ঘর ছাড়া নয়। যদি মনেই লোভ থাকে, তবে পাহাড়ে গিয়েও মুক্তি নেই। আবার একজন গৃহস্থ মানুষও মুক্ত হতে পারেন যদি তিনি নিষ্কামভাবে দায়িত্ব পালন করেন। আসল পরিবর্তন বাইরে নয়, ভেতরে। আজকের আধুনিক যুগে সংসার শুধু ঘর পরিবারে সীমাবদ্ধ নয়, এখন মোবাইলে স্ক্রিনেও সংসার। সোশ্যাল মিডিয়ায় তুলনা, অন্যের সাফল্য দেখে হীনমন্যতা, অকারণ প্রতিযোগিতা, এসবও নতুন বন্ধন। আমরা অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মাপতে গিয়ে অশান্ত হয়ে পড়ি। টাকার প্রয়োজন আছে, কিন্তু টাকা যদি লক্ষ্য হয়ে যায় তখন শান্তি হারিয়ে যায়। সম্পর্ক দরকার, কিন্তু সম্পর্ক যদি অধিকার বোধে পরিণত হয় তখন ভালোবাসা কমে যায়। সম্মান ভালো, কিন্তু অহংকার হলে পতন নিশ্চিত। সংসারে থেকেও মুক্ত থাকা যায় কিভাবে? প্রথমত,
প্রতিদিন নিজের মনকে প্রশ্ন করো, আমি কি আসক্ত হয়ে পড়ছি? দ্বিতীয়ত, কৃতজ্ঞতা চর্চা করো। যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকলে লোভ কমে। তৃতীয়ত, নিয়মিত আত্মচিন্তা করো। আমি কে? আমার আসল পরিচয় কি? চতুর্থত, দায়িত্ব পালন করো আন্তরিকভাবে, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বেগ ছেড়ে দাও। মনে রেখো, সুখ স্থায়ী নয়, দুঃখও নয়। দুটোই আসবে যাবে। ঢেউ যেমন আসে যায়, তেমনি জীবনও ওঠানামায় ভরা। স্থির থাকতে শিখতে হবে। এই স্থিরতাই আধ্যাত্মিক শক্তি। অর্জুনও প্রথমে ভেঙে পড়েছিলেন, কিন্তু জ্ঞান পাওয়ার পর তিনি উঠে দাঁড়ালেন, নিজের কর্তব্য পালন করলেন। আমরাও জীবনের ছোট বড় যুদ্ধে লড়ছি। পারিবারিক সমস্যা, পড়াশোনার চাপ, চাকরির অনিশ্চয়তা, ভবিষ্যতের ভয়, এই সবই আমাদের কুরুক্ষেত্র। কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে আমরা শান্ত থাকতে পারি। সংসারকে দোষ দিও না, এটি আমাদের আয়না। এখানে আমরা যেমন চিন্তা করি তেমন ফল পাই। যদি মন পরিষ্কার হয়, সংসারও সুন্দর লাগে। যদি মন অশান্ত হয়, সব কিছুই কঠিন মনে হয়। সবশেষে মনে রেখো, আমরা সংসারের মধ্যে আছি, কিন্তু সংসার যেন আমাদের ভিতরে না ঢুকে পড়ে। সম্পর্ক রাখো, ভালোবাসো, দায়িত্ব পালন করো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। নিজের আত্মিক পরিচয় ভুলে যেও না। সংসার ভয়ের কিছু নয়, এটি ঈশ্বর প্রদত্ত একটি সুযোগ, নিজেকে জানার, উন্নত করার, পরিশুদ্ধ করার। সংসারের মধ্যে দিয়েই মুক্তির পথ তৈরি হয়। আজকের এই আলোচনা যদি তোমার মনে সামান্য প্রশ্নও জাগিয়ে তোলে, তাহলে সেটাই সার্থকতা। তোমার কাছে সংসার মানে কি? তুমি কি সংসারে শান্তি পাচ্ছ, নাকি বন্ধন অনুভব করছো? কমেন্টে জানাও। ধন্যবাদ। শান্ত থাকো, সচেতন থাকো, এবং মনে রেখো, সংসারে থেকেও মুক্ত থাকা সম্ভব।